আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো যেহেতু গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা পার্বতীপুরে যাচ্ছি। তো যাওয়ার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। রাজশাহী থেকে পার্বতীপুর যাওয়া পর্যন্ত টোটালি সব ভিডিওটা শেয়ার করছি। কিন্তু ওখানে যাওয়ার পরে কি করলাম, কোথায় গিয়েছিলাম, কেন গেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো যাই হোক সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক আমরা পার্বতীপুর স্টেশনে নেমে যেহেতু যে বাসায় যাব, তো সেখানে যাওয়ার জন্য তো কিছু নিয়ে যেতে হবে। তাই আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে যেয়ে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টি নিয়ে আমরা এখন ভ্যানে করে চলে যাচ্ছি, কারণ ওইখানে তো প্রায় বেশিরভাগ ভ্যানই পাওয়া যায়। তো তো যাই হোক আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। তো দেখেন ওইখানকার দৃশ্যগুলো আসলে দেখার মতন অদ্ভুত। আমার কিন্তু খুবই ভালো লাগে ওখানকার দৃশ্যগুলো দেখলেই আমার মনটা ভরে যায়, মুগ্ধ হয়ে যায় আমি। আর আমার আবরার তো অনেক খুশি হয়, কারণ যেহেতু সবসময় আমরা শহরের মধ্যেই থাকি, তো মাঝে মাঝে গ্রামে গেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো যাই হোক টানা রোদ, মাথার উপরে রোদের তাপ নিয়ে আমরা চলে যাচ্ছি। আর চারিপাশে দেখেন কি সুন্দর ধানি জমি, পুকুর, বিল, দেখতে মজা লাগতেছে আর কি। তো যাই হোক আমাদের পার্বতীপুরে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার শ্বশুর আব্বুর দেশের বাসা হচ্ছে দিনাজপুর, পার্বতীপুর যেটা, সেখানে। তো সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম, কারণ ওখানে কিন্তু আমার শাশুড়িরা কেউ থাকে না। তারপরেও আমরা ওখানে যাই, কারণ গত 2 বছর আগে আমার শ্বশুর আব্বুকে আমরা সেখানে রেখে চলে আসছি। তো তার স্মৃতিতে সে যেহেতু এখানে আছে তার জন্য আমাদের যাওয়াই লাগে। তো যাই হোক সেই জন্য আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের চাচা হচ্ছে। আর এই যে এটা দাদি। তো এই তো সবাই তো আমাদেরকে দেখলে অনেক খুশি হয়, অনেক মজা, আমরা যে ওখানে অনেক মজা করি। আর আমার আবরার দেখেন টিউবওয়েল দেখছে, সে বলতেছে আম্মু আমি টিউবওয়েল চাপবো। তা আমি বললাম তুমি তো পারবা না, দাও আমি চেপে দিই, তুমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধোও। সে ওখানে যে অনেক খুশি। ঠান্ডা পানি, যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল আর অনেক গরম ছিল তার জন্য। আর এই তো চাচি দেখেন আমাদের জন্য টাটকা টাটকা মশলা করে আমাদের জন্য রান্না করার জন্য রেডি হয়ে গেছে, কারণ আমরা তাদেরকে জানাই গিয়েছিলাম না, হুট করে চলে গিয়েছিলাম। আর আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাইতে প্রায় দুপুর 1:30 বেজে গিয়েছিল, ওনাদের রান্নাও হয়ে গিয়েছিল। তা আমরা যেহেতু গেছি এতদিন পর, তা আমাদের জন্য তো তারা অল্প কিছু হলেও আলাদা রান্না করবে। তার জন্য আমি এত নিষেধ করলাম যে চাচি কিচ্ছু করার দরকার নাই, তারপরও তারা শোনেই না, দৌড়ে রান্না শুরু করছে। আর এই যে দাদি, দাদি যে আমাদেরকে এত ভালোবাসে, আর কি করবে, কি খাওয়াবে, কোথায় বসতে দিবে, এত ভালোবাসা। আসলে মানুষের ভালোবাসাটাই বড়, খাওয়া থাকা এগুলা কখনো ম্যাটার করে না। মেন হচ্ছে মানুষের মুখের ব্যবহার আর আন্তরিকতার ভালোবাসা। এই যে দাদি দেখেন দৌড়ে আমাদের জন্য চাউলের আটা রুটি বানাইতে রাখছে। ওদের বাসাতেই চাউলের আটা করে, চাউল দিয়ে যাই হোক আটাটা ভাঙায়, বাসারই করা সব কিছু। তো সেটা দিয়ে দাদি জোরে দৌড়ে আমাদের জন্য রুটি বানাইতে লাগছে। তো যাই হোক দাদি ওইদিকে আমাদের খাবার রেডি করতেছে, আর এইদিকে আমার আবরার দেখেন গরমে তো অস্থির। তো ওর দাদু বলতিছে চলো আমরা যে গোসল করে আসি। ওদের ওখানে একটা ডিপ সিলিন্ডার আছে, ওইখানে ডিপের পানিতে যে আবরার গোসল করে আসলো। আবরার অনেক খুশি। তো এই তো যাই হোক আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসলো, যেহেতু জোহরের আজান দিয়ে দিয়েছিল। তো আমাদের আসলে ওখানে যাওয়ার কারণ হচ্ছে গত 2 বছর আমার শ্বশুর আব্বু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো আমার শ্বশুর আব্বুর ইচ্ছা ছিল যে তাকে যেন আমরা পার্বতীপুরেই তাকে ওখানে যেন গরুস্থানে তাকে মাটি দেওয়া হয়। তো তার ইচ্ছাটা রাখতে আমরা রাজশাহী থেকে তাকে পার্বতীপুরে নিয়ে যেয়ে আমরা সেখানে মাটি দিছি। তো এই তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার শ্বশুর আব্বু, আমার বাবা, সে শুয়ে আছে আমাদেরকে ছেড়ে। গত 2 বছর আগে সে আমাদের ছেড়ে চলে গেছে। এখনও তাকে ভুলতে পারি না। আসলে মানুষ ছিল একটা, বলতে গেলে তাকে বেশি দিন আমি পাই নাই, কিন্তু কেন যে তাকে ভুলতে পারি না। আসলে সে অনেক ভালো একটা মানুষ ছিল। যাই হোক সবাইকেই যাইতে হবে, আমাদেরকেও একদিন যাইতে হবে। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে। সে অনেক ভালো একটা মানুষ ছিল। তো ঠিক আছে, সবাই আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর সবাই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। আর দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।